This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র লিলুয়া এলাকা দখল ঘিরে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম বেশ কয়েকজন মহিলাদেরও মারধরের অভিযোগ। সুব্রত রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। সুব্রত, কি অভিযোগ আর তারপর পুলিশের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, স্থানীয় মহিলারা যারা অভিযোগ করছেন এবং যারা আহত হয়েছেন তারা জানাচ্ছেন যে গতকাল দক্ষিণ চকপাড়া এলাকায় একটি ক্লাব, সেই ক্লাবেই স্থানীয় কিছু যুবক তারা টিভি দেখছিলেন এবং সেই সময় অতর্কিত 20 থেকে 25 জন সশস্ত্র বাহিনী তারা কিন্তু হাতে বাঁশ, লাঠি ইত্যাদি নিয়ে তারা কিন্তু সেই ক্লাবের ওপর চড়াও হয় এবং সেখানে থাকা যে সমস্ত মানুষ ছিল তাদেরকে মারধর করা হয় এবং তারপরে কিন্তু পাল্টা তারাও কিন্তু মারধরে নেমে পড়েন এবং দুপক্ষের মধ্যে ব্যাপক মারধর করা হয় এবং সেই ছবি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। পরবর্তীকালে আজ সকালে লিলুয়া থানায় অভিযোগ দায়ের হলে লিলুয়া থানার পক্ষ থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাদের হাওড়া আদালতে পেশ করা হয়েছিল। তবে সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে, শাসক দলের ইনার ক্লাস অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল লিলুয়ার দক্ষিণ চকপাড়া এলাকা। ধন্যবাদ সুব্রত। নিয়োগ দুর্নীতিতে জেলে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার বিধায়কহীন মুর্শিদাবাদের বড়োয়ায় তৃণমূলের কোন্দল। বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে নাম না করে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অনুগামীদের জেল সভাপতি অপূর্ব সরকারের। নির্বাচিত প্রতিনিধি তাদেরকে বলবো, মানুষের কাজ করুন, আমার কাছে সব খবর থাকে, মানুষের কাজ করার চেষ্টা করুন। আজ অনুরোধ জানিয়ে গেলাম, কারণ আপনাকে চেয়ারে বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন অসুবিধা হলে নিশ্চিতভাবে আমাদেরকে জানাবেন। আর মাহেলনকে বলবো, কথা কম কাজ বেশি করো। বড়োয়াতে এখন যারা তার অনুগামী তারা সেই বিজয় সম্মেলনীতে ছিল না। এখন ডেভিড সরকারের খুব চিন্তা হয়েছে। এখন তিনি আদের নিজেও কাঁদিতে তিনি টিকিট পাবেন কিনা, যদি টিকিট পান তাহলে তিনি নিজে জিততে পারবেন কিনা। কারণ এই ডেভিড সরকারদেরকে কাঁদির মানুষ আর পছন্দ করে না। ডেভিড সরকার এখন ভেবেছে এইভাবে আহ্বান জানিয়ে যদি কিছু কংগ্রেসি বা কিছু সিপিএম তাদেরকে যদি আমি দলে ভিড়াতে পারি তাহলেই কিন্তু আমার জেতার পথটা সুগম হবে। চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চালকের। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে 9টি গাড়িতে। বাসের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই দুর্ঘটনাটি ঘটে। চলন্ত বাসটা চলছিল, সেই সময় বাস চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত হন চালক এবং তারপরে সেখানেই তার মৃত্যু হয়। দেখুন, বাসের মধ্যে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল সেই ক্যামেরাতেই সেই ছবি ধরা পড়েছে। দেখুন কি অবস্থা। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই দুর্ঘটনা ঘটে এবং তারপরে খুব স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ হারায় বাসটি। সামনে থাকা পরপর 9টি গাড়িতে ধাক্কা মারে।